গুড ইভিনিং ফ্রেন্ডস, সবাইকে স্বাগত জানাই নতুন একটা ব্লগে। আজকে আমি কলকাতা থেকে বেরিয়েছি। আজকে আমার শিপ জয়নিং আছে লস অ্যাঞ্জেলেসে। তো এখন দিল্লি এয়ারপোর্ট জাস্ট নেমেছি, নেমে এখানে আবার ইন্টারন্যাশনাল চেক ইন করলাম, করে এখন গেটে যাব। তো পুরো ব্লগটা দেখো আর কেমন লাগলো জানিও। তো চলো দেখাই তোমাদের আমি অন দ্য ওয়ে কী কী দেখবো সঙ্গে। সো আমার এই লাগেজটা আসছে ব্লু কালারের, জাস্ট ল্যান্ডেড অ্যাট দিল্লি। এখন এখান থেকে লাগেজ কালেক্ট করে এক্সিট করবো অ্যান্ড দেন আবার ইন্টারন্যাশনাল এন্ট্রি করবো। ইমিগ্রেশন স্ট্যাম্প হয়ে গেছে, দিল্লি ডিপার্চার 2 অগস্ট। আর এখান থেকে আমাদের ফ্লাইট হচ্ছে দিল্লি টু লন্ডন, তারপর লন্ডন থেকে কানেক্টিং হচ্ছে টু সল্ট লেক সিটি, আর তারপর সল্ট লেক সিটি থেকে লস অ্যাঞ্জেলেস, যেখানে আমি শিপটা জয়েন করি। ফ্লাইট BS303 গেট নাম্বার 8 থেকে ছাড়বে, 2:20 ডিপার্চার দেখাচ্ছে। থার্টি মিনিটস ওয়াকের পর আই এম অ্যাপ্রোচিং গেট 8। ওই দূরে দেখতে পাচ্ছেন গেট 8 লেখা আছে, ওখান থেকে আমাদের ফ্লাইটটা ছাড়বে। এখন ওখানে গিয়ে ওয়েট করব, 2:20 ডিপার্চার টাইম। এখন অলমোস্ট 12টা বাজতে যায়। সো উই হ্যাভ অ্যারাউন্ড 2 hours 20 minutes। সো বসবো এখানেই, ওয়েট করব, আগে লম্বা জার্নি আছে। ল্যান্ড করলাম লন্ডন হিথ্রো এয়ারপোর্ট, 9.5 ঘন্টা ফ্লাইট ছিল। এখন এখান থেকে আমাদের কানেক্টিং আছে টু সল্ট লেক সিটি, US। আমি লন্ডন হিথ্রো এয়ারপোর্টে আছি। এখানে ভেতরটা একটু দেখিয়ে দিই আপনাদের, এটা ওয়েটিং এরিয়া। তো অনেক ট্রানজিট ফ্লাইটস সব এখানে লোকেরা ওয়েট করছে। আমাদের ফ্লাইটটা একটু ডিলে আছে, শিডিউল ডিপার্চার ওয়াজ 11 o'clock, বাট এখন 1300 ডিপার্চার হবে ফ্রম লন্ডন টু সল্ট লেক সিটি। তো এখন বসে আছি, ওয়েট করছি, অ্যারাউন্ড 4 hours ওয়েটিং। তো আমাদের ওই ফ্লাইটটা সল্ট লেক সিটি DL51। সো গেট আমাদের 11:30টায় দেবে, বাট ডিলে টু 1300 দেখাচ্ছে। DL51 ডিলে টু 1300। অনেক কিছু আছে, টেড বেকার লন্ডন, তারপর অনেক অ্যাক্সেসরিজের দোকান আছে। এটা টোটাল ওয়েটিং এরিয়া, লাউঞ্জ। সবাই ওয়েট করছে নিজেদের ফ্লাইটসের জন্য। বন্ধুরা এখন জাস্ট এয়ারপোর্টে ওয়েট করছি, সবাই এটা ওয়েটিং এরিয়া পিছনে দেখতে পাচ্ছি। এখান থেকে আমাদের আবার কানেক্টিং ফ্লাইট আছে, শিডিউল ডিপার্চার 1টা PM। ওয়েট করতে হবে। তারপর ওখান থেকে অ্যারাউন্ড 10.5 hours ফ্লাইট সল্ট লেক সিটি, এটা USA একটা এয়ারপোর্ট। ওখানে আবার 3 ঘন্টা ওয়েটিং অ্যান্ড দেন আগেন একটা কানেক্টিং ফ্লাইট টু LA, যেটা 2 ঘন্টার ফ্লাইট। তো অলমোস্ট একদিনের উপর ফ্লাইটের পুরো জার্নিটা, খুবই টায়ারিং। তো তাও আমাদের করতে হবে, তো দেখতে থাকুন। আর টাইম টু ডেস্টিনেশন ইজ অলমোস্ট 3 hours 30 minutes। ডিস্টেন্স টু ডেস্টিনেশন 282 কিলোমিটার্স। এখন আমরা যাচ্ছি, এতটা ডিস্টেন্স ব্লু কভার হয়ে গেছে, আর এখন যাচ্ছি টুয়ার্ড সল্ট লেক সিটি। টাইম টু ডেস্টিনেশন 3 ঘন্টা 26 মিনিট বাকি। ডেস্টিনেশন সল্ট লেক সিটি। জাস্ট সল্ট লেক সিটি এয়ারপোর্ট নেমেছি। এখানে সব কাস্টমস, ইমিগ্রেশন সব কিছু করে, তারপর বিকজ ডোমেস্টিক আছে, সো সব কিছু এখানেই ক্লিয়ার করে তারপর ডোমেস্টিকে যেতে হবে। সো আমরা লাগেজ আবার চেক আউট করে আবার চেক ইন করলাম ডোমেস্টিকে। ইমিগ্রেশন হলো, কাস্টমস হলো, সিকিউরিটি চেক হলো আবার। এখন আবার আমরা LA-র যে ফ্লাইটটা গেটটা ছাড়বে A38, ওখানে যাচ্ছি। সো এটা 2 ঘন্টার ফ্লাইট হবে, বাট ফ্লাইট একটু 40 মিনিটস ডিলে আছে। 5:30 শিডিউল ডিপার্চার ছিল, এখন 6:18 ডিপার্চার হবে। তো এখন গেট A38-এর দিকে প্রসিড করছি।
আজকে আমি এলে এসে গেছি। তো রাত্রিরে এসেছিলাম অ্যারাউন্ড 9টা নাগাদ। তো এত টায়ার্ড ছিলাম, আমরা ডিনার করে জাস্ট ঘুমিয়ে পড়েছি। তো এখন সকাল হয়েছে, ব্রেকফাস্ট করলাম, আর বেশিক্ষণ থাকবো না, সকালবেলায় বেরিয়ে যাব। শিপ আমাদের অলরেডি এসে গেছে। তো এখান থেকে আমাদের এজেন্ট পিক আপ করতে আসবে, তারপর আমরা বেরোবো। তো 8টায় আসবে বলেছে, এখন 7:30 বাজে। ব্রেকফাস্ট করে একটু জাস্ট স্ট্রোল করতে বেরিয়েছি সামনে, তারপর চলে যাব। তো কেমন লাগলো পুরো ব্লগটা একটু জানাবেন। আমার পুরো জার্নিটা দেখলেন আপনি, কলকাতা থেকে বেরিয়ে কেমন দিল্লি এলাম, দিল্লি থেকে আবার ইউএস। তো অনেকটা লম্বা ফ্লাইট। ইউএসএ জয়নিং এটাই একটা প্রবলেম, অনেকটা বড় ফ্লাইট, প্লাস খুব টায়ারিং। তো একটু যদি হোটেল স্টে পাওয়া যায়, একটু রেস্ট করা যায়। তো অন ওয়ে টোটাল খুব ভালোই গেল। তো এখন শিপে চড়বো, আর শিপে এখন 4-5 মাস থাকবো। তো ভিডিওটা দেখবেন, আর সাবস্ক্রাইব আর লাইক করতে কিন্তু ভুলবেন না।